যেখানে ১ কেজি কাজু বাদাম বা কফি কিনতে গুনতে হয় শত শত টাকা, সেখানে এখন দেশেই তৈরি হচ্ছে এই উচ্চ মূল্যের কৃষি পণ্য। একসময় দেশের বাজারে কাজু বাদামের ৯৫%ই আমদানি নির্ভর ছিল, কিন্তু এখন ৩ পার্বত্য জেলার মধ্যে বান্দরবান সহ বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য হারে কাজু ও কফির আবাদ বেড়েছে। পাহাড়ের অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত খুলে দিতে পারে কাজু ও কফির চাষাবাদ। ২০২১ সালে কফি কাজু বাদাম চাষ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের ফলে বর্তমানে প্রায় ৪,২০০ হেক্টর জমিতে কাজু বাদাম চাষাবাদ হচ্ছে। ৩ পার্বত্য জেলার মধ্যে বান্দরবানে কিষানঘর নামে প্রথম কফি ও কাজু বাদামের প্রসেসিং কারখানা গড়ে উঠেছে, যেখানে ৫ থেকে ৬,০০০ কৃষক বছরব্যাপী বাগানের পরিচর্যায় কাজ করে থাকেন। এদিকে কফি ও কাজু বাদাম কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে ৩০০ উদ্যোক্তাকে পার্টনার প্রকল্পের অধীনে উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে যেভাবে বাগান বাড়ছে, চাষিদের মধ্যে যে ধরনের ভালো দাম পাচ্ছে তারা, এবছর তারা প্রায় ৭,০০০ থেকে ৮,০০০ টাকা মন প্রতি পেয়েছে। তো এরকম দাম যদি চাষিরা পেতে থাকে এবং তাদের বাগান পরিচর্যার প্রতি তাদের এখন আগ্রহ তৈরি হচ্ছে, তো এইভাবে যদি সকলে মিলে সহযোগিতামূলক একটা পরিবেশ তৈরি করা যায়, তাহলে হয়তো আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আমরা এ ধরনের উচ্চ মূল্যের ফসলগুলো আমদানি বিকল্প হয়ে দেশীয় উৎপাদনের উপরে আমরা ভরসা করতে পারি। যেহেতু বান্দরবানটা কাজু বাদাম নিয়ে বেশ প্রসিদ্ধ এবং পুষ্টিকর একটা খাবার এটা, এই জন্য আমরা কাজু বাদামকে অন্তর্ভুক্ত করতেছি। এই প্রকল্পের আওতায়, পার্টনার প্রকল্পের আওতায় আমাদের মোটামুটি আগামী অর্থ বছরে আরো কিছু লোকজনকে আমরা ট্রেনিং দিব। টোটাল ২০২৮ সাল পর্যন্ত ৩০০ লোককে আমরা ট্রেনিং দিব। বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে এর চাহিদা আছে ৭০০ কোটি টাকা। দেশীয় বাজারে বছরে কফির চাহিদা আছে ২,০০০ টন। প্রতি বছর ৬০০ কোটি টাকার কফি দেশীয় বাজারে বিক্রি হয়। এই চাহিদা পূরণের সাথে সাথে বাড়ছে এই শিল্পে হাজারো বেকারদের কর্মসংস্থান। আমার জেলা পরিষদগুলোকে আমি জোর করে বলতেছি যে কফি কাজু বাদাম লাগাতে হবে। কফি কাজু বাদাম যেটা হবে সেটা ১ বছরের জন্য না, এটা হচ্ছে ৫০ বছরের জন্য। এটা ইক্কু লাগানোর মতো না, ১০ মাস অথবা ১২ মাসে ওটা উঠে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে ৮০০ হেক্টর জমিতে কাজু বাদাম চাষ হলেও বর্তমানে জেলায় ৩,০০০ হেক্টর জমিতে কাজু বাদামের চাষ হচ্ছে। আর কফির চাষকৃত জমি ৪০০ হেক্টর থেকে বৃদ্ধি পেয়ে ১,০০০ হেক্টরে উন্নীত হয়েছে। এভাবে চললে পার্বত্য জেলাকে একসময় কাজু বাদাম ও কফির জেলা বলা হবে। বান্দরবনে এখন যেহেতু ব্যাপকভাবে কফির আবাদ হচ্ছে এবং কফিটা আমবাগান বা কাঁঠাল বাগানে করা যায়, ২ ফসলি জমিতে রূপান্তরিত করা যায়। আর কফি ডিসেম্বরে সংগ্রহ করে, এটাও আপনার পেরিশেবল না, কফির বিন সংগ্রহ করে কৃষকরা সেটার যে নরম খোসাটা সেটা ছাড়িয়ে নিয়ে সেটা শুকিয়ে রেখে দিতে পারে এবং সেটা পরে তার সুবিধা মতো বিক্রি করতে পারে। বান্দরবনের যে মাটি, জলবায়ু, এটা কাজু বাদাম এবং কফি চাষের জন্য খুবই উপযোগী। কফির যে টেস্ট সারা পৃথিবীতে বান্দরবনের কফি টেস্টটাও উল্লেখযোগ্য। আমরা শুনেছি যে বান্দরবনের কফির টেস্ট পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে রুমা, বগালেক, চিম্বুক এলাকার যে কফিটা, এই সমস্ত এলাকার কফি অত্যন্ত সুস্বাদু। শারমিন নিশু, ঢাকা পোস্ট।